আজকে আপনারা এমডিএম ফিক্স টুল নিয়ে অনেকেই জানতে চেয়েছিলেন। এমডিএম ফিক্স টুলের রেট কত, এমডিএম ফিক্স টুল দিয়ে কি কি কাজগুলো করা যাবে, বা এমডিএম ফিক্স টুলের মাধ্যমে কোন কোন ফোনের সাপোর্টগুলো রয়েছে। তো টোটালি আজকে আমি আপনাদেরকে এই জিনিসগুলো দেখিয়ে দেব, বা এমডিএম টুল দিয়ে কি কি কাজগুলো করতে পারবেন, কোন কোন ফোনের আনলকগুলো হবে, কোন কোন ফোনের আনলকগুলো হচ্ছে, বা কোন কোন ফোনগুলো এখনো কাজগুলো করা যাচ্ছে না। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমাদের স্ক্রিনের মধ্যে এমডিএম ফিক্স টুল আমরা এখানের মধ্যে এই মুহূর্তে ওপেন করে রেখেছি। এমডিএম ফিক্স টুলের মাধ্যমে আমরা এখান থেকে যদি ফার্স্ট টাইম দেখি স্যামসাং, তারপর হচ্ছে শাওমি, তারপর হচ্ছে আইটি অ্যাডমিন অল বাইনারি। আমরা যেটা জানি অল বাইনারি বলতে এরকম বোঝায় সকল প্রকার মডেলগুলা, বা অল বাইনারি বলতে বোঝায় আইটি অ্যাডমিনের যে ফোনগুলো রয়েছে যেগুলো অ্যাডমিন লক হয়, এখানে সমস্ত প্রকার এই ফোনের কাজগুলো করা যাবে। তার সাথে হচ্ছে রিমো, টেকনো, ইনফিনিক্স যেই ফোনগুলো রয়েছে এগুলা আমরা চাইলে এখান থেকে এই টুলের মাধ্যমে খুব সহজভাবে এই লকগুলো রিমুভ করতে পারবো, যেগুলো কিনা আমরা অনলাইনের মাধ্যমে করি। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে এখান থেকে, তাছাড়া এখানে আরও দুটা ওয়ে আছে, সেটা হচ্ছে এখান থেকে এমটিকে এবিডি মোডের মাধ্যমে যে আমরা বিভিন্ন যে ডেভেলপার সিকিউরিটি, 14 সিকিউরিটি বা 13 সিকিউরিটি বা ওল্ড সিকিউরিটি বা এডিবি মোড ইনেবল করার যে অপশনগুলো রয়েছে বা যে ওয়েগুলো রয়েছে, এই টুলের মাধ্যমে সকল প্রকার কাজগুলো করা যাবে। তো আমি আপনাদেরকে ফার্স্ট থেকে এখান থেকে স্যামসাং থেকে শুরু করছি। স্যামসাং কেজি লক, আমরা যেই কেজি লক বলতে আমি আপনাদেরকে যেই কেজি লক বলতে আপনারা যারা আমার স্ক্রিনের মধ্যে এই মুহূর্তে যেই পিকচারগুলো দেখতেছেন কেজি লকের, তো এই কেজি লকগুলা এখান থেকে ডাইরেক্টলি 12 থেকে 13 পর্যন্ত ওল্ড প্যাচ, তারপর এখান থেকে এবিডি মোডের মাধ্যমে স্যামসাং এনি মডেল এখান থেকে আপনারা যেগুলো মিডিয়াটেকের রয়েছে, যেগুলো কিনা মিডিয়াটেকের রয়েছে, আপনারা চাইলে এখান থেকে মিডিয়াটেকের ফোনগুলো করতে পারবেন, এবিডি মোডের মাধ্যমে সিকিউরিটি করতে পারবেন। তো আমরা এখান থেকে হচ্ছে এবিডি মোডের এই অপশনগুলো এখান থেকে পেয়ে যাবেন, এখান থেকে এবিডি মোডের মাধ্যমে কাজগুলো করতে পারবেন। তারপর হচ্ছে এখানে যদি আমরা ইডিএলের মধ্যে চলে আসি, ইডিএলের মধ্যে চলে আসার পর এখান থেকে দেখবেন হিউজ পরিমাণ একটা মডেল রয়েছে আপনার A05s থেকে শুরু করে, আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই, স্যামসাং যে লেটেস্ট ফোনগুলা আনলক টুল রয়েছে, ইউএমটি রয়েছে, বা সিমারা টুল রয়েছে, অন্য অন্য টুলে যেই কাজগুলো করতে পারে না, এখান থেকে এই একটি টুল, এখান থেকে আপনারা কেজি আনলক, রিমুভ কেজি লক, তারপর এখান থেকে সিরিয়াল নাম্বার অন, তারপরে অ্যাপার ফিনিশিং, ফ্যাক্টরি রিসেট, তারপর এখান থেকে হচ্ছে আপনারা চাইলে ফ্লাশিং করতে পারবেন, রিবুট করতে পারবেন, রাইট করতে পারবেন, রিড করতে পারবেন। এখান থেকে স্যামসাংয়ের হিউজ পরিমাণ একটা মডেল রয়েছে। এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, টোটালি এখানে যা রয়েছে টোটালি লেটেস্ট মডেল, প্রত্যেকটা মডেলই এখান থেকে খুব ইজিভাবে আপনারা এই ফোনের কাজগুলো করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে দিয়েছে শাওমির মধ্যে আমরা যদি চলে যাই, শাওমি এখান থেকে যেই এখানে অনেক যেই ফোনগুলো রয়েছে, নোট 9 প্রো, তারপরে নোট 9s, আমরা আনলক টুলের মাধ্যমে করতে গেলে আমাদের থেকে ক্রেডিট চাচ্ছে, তারপরে হচ্ছে রেডমি Y3 অথরাইজেশন, এই ফোনগুলা আমরা অন্যান্য টুলের মাধ্যমে, ক্রেডিটের মাধ্যমে এই ফোনের কাজগুলো করতে হয়। তো আমরা এখান থেকে চাইলে ডাইরেক্টলি টোটালি এখান থেকে ফ্যাক্টরি রিসেট করতে পারবো, তারপর হচ্ছে এফআরপি রিসেট করতে পারবো, তারপরে রিসেট ইএফএস, তারপরে ফ্লাশিং, এমআই অ্যাকাউন্ট রিমুভ, এমআই অ্যাকাউন্ট এখান থেকে ডিসেবল করতে পারবেন। তো এমআইয়ের মাধ্যমে আপনারা যদি অলমোস্ট টোটালি এখান থেকে যদি দেখেন, রেডমি 7 অন্যগুলোতে হয় না, তারপরে K20 প্রো এগুলো আনলক টুলের মধ্যে হয় না, তারপর হচ্ছে নোট 10 লাইট এগুলো আনলক টুলের মধ্যে হচ্ছে না, তারপর হচ্ছে নোট 12 4G এগুলো আনলক টুলের মাধ্যমে হচ্ছে না। তো অন্য অন্য টুলের মাধ্যমে যেই ফোনের টোটালি কাজগুলো হচ্ছে না, আপনারা চাইলে এই শাওমি বা এখান থেকে এমডিএম এই ফিক্স টুলের মাধ্যমে 100% এই কাজগুলো এখান থেকে অথেন্টিকের সাথে
আপনারা চাইলে এখান থেকে এই কাজগুলো করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে আমরা যদি আইটি এমডিএম বা আইটি অ্যাডমিন আমরা যেটাই বলি বা আমরা অনেক সময় বলি আইটি অ্যাডমিন, তো আইটি অ্যাডমিনের মধ্যে এখান থেকে আপনারা চাইলে রিমুভ আইটি অ্যাডমিন রিমুভ পার্মানেন্ট, আপনারা এখান থেকে আইওএসেরগুলো করতে পারবেন, যেগুলো আইওএস ভার্সন রয়েছে আইওএসের ভার্সন থেকে করতে পারবেন। আর এখান থেকে আইটি অ্যাডমিন আনলিস্টেড মেথড, এখান থেকে অল আইওএস, এখান থেকে আপনারা চাইলে ইনফিনিক্স হতে পারে, টেকনো হতে পারে, আইটেল হতে পারে, ভিভো হতে পারে, তো প্রত্যেকটা মোবাইলই আপনারা এখান থেকে চাইলে খুব সহজভাবে এই কাজগুলা এই টুলের মাধ্যমে এখান থেকে এই কাজগুলা করতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আরও একটি অপশন রয়েছে এই টুলটাকে, যেটা বলা হয় এমডিএম লকের জন্য। তো এমডিএম লকের জন্য এখান থেকে আমরা ডাইরেক্টলি দেখতেছি এখান থেকে এমডিএম এর এখানে যে এটা দিয়ে যে কাজগুলো করা যায়, এখান থেকে রিমুভ টেকনো ইনফিনিক্স আইটেল এমডিএম মেথড 1 এসপিটি। তো এসপিটি আমরা যেটা জানি, এসপিটি চিপসেটের যে ফোনগুলো হয় BG6 বা অন্যান্য অনেক যে মডেলগুলো রয়েছে, এখান থেকে আপনারা চাইলে টোটালি খুব সহজভাবে আপনারা এখান থেকে যেই এসপিটি ফোনগুলো রয়েছে অনলি এখান থেকে আপনারা এই ফোনের টোটালি এখান থেকে এই লকের কাজগুলো এখান থেকে আপনারা রিমুভ করতে পারবেন। তারপর এখান থেকে রয়েছে রিমুভ টেকনো ইনফিনিক্স আইটেল এমডিএম মেথড 2। যদি কোনো কারণে আপনাদের মেথড 1 মধ্যে এখানে কাজ না হয়, তার ক্ষেত্রে আপনারা এখান থেকে 2তে খুব ইজিভাবে খুব সহজভাবে এই টুলের মাধ্যমে কাজগুলো করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখনকার আপনারা বলতে পারেন এই টুল আপনারা অ্যাক্টিভেশন করবেন কিভাবে, ইউজ করবেন কিভাবে, মোটামুটি আপনাদেরকে বলে দিয়েছি। তো আপনারা যারা এই টুলটাকে এখান থেকে ইউজ করতে পারবেন না বা অ্যাক্টিভেশন করতে চাচ্ছেন, স্ক্রিনের মধ্যে আমাদের নাম্বার দেওয়া থাকবে, টুলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডাইরেক্টলি ওইখান থেকে ডাউনলোড করে জাস্ট আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করলে আপনাদের যদি টুল অ্যাক্টিভেশনের প্রয়োজন হয়, আমি আপনাদেরকে টুল অ্যাক্টিভেশন করে দিতে পারবো খুব সহজে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তার ক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। ওকে, আল্লাহ।